আম্মু কি করো? একটু ফোন দেখতেছি। বিভিন্ন পেজে কম্বো অফার দিচ্ছে কাপড় চোপড়ে, ও, সেগুলো দেখছি। আমার এখন কিছু খাইতে ইচ্ছা করতেছে, বানাই দিবা? কি খাইতে যাচ্ছ? কিছু একটু খাই। আল্লাহ, ফ্রিজে দেখো আম রয়েছে, তারপর তোমার পেয়ারা রয়েছে, এগুলো খাও। না, এসব কিছু খাইতে ইচ্ছা করতেছে না। আকাশটা মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা পড়তেছে, ঝাল ঝাল কিছু বানাই দিবা? ঝাল ঝাল কি বানাই দেবো তুমি বলো তাহলে। যে কোনো কিছু একটা ঝাল ঝাল খাবার হইলেই হচ্ছে। তুমি ওই যে হালিম নিয়ে আসছিল আল্লাহ, আপু, তা সেই হালিম রান্না করতে গেলে তো মনে করো গরুর মাংস, খাসির মাংস আগে, তা সেটা তো ডিপে রয়েছে, ওটা কি করে বের করবো? এখন তো গলবেও না সহজে। মুরগির মাংস আছে না, একটু ওইটা দিয়ে করে দাও না। আমার কাছে মুরগিরটাই বেশি ভালো লাগে, খাসিরও ভালো লাগে না, গরুর অত পছন্দ না। তাই? এই নাও হালিম, তাহলে তাড়াতাড়ি করে রান্না করে দাও। কোম্পানি? হ্যাঁ, এইটাই তো বেশি মজা। আচ্ছা চলো তাহলে রান্না করে দেই, আর কি করার। মুরগির মাংস বেড়েই রাখছিলাম, ওটা দিয়ে দেবো। হ্যাঁ, ওইটা দিয়ে বেশি ভালো হবে। আচ্ছা চলো তাহলে। আম্মু হালিম বানানোর প্রস্তুতি নিচ্ছ? তুমি খেতে চাচ্ছ, তো এখন কি করবো? তাহলে তো প্রস্তুতি নিতেই হবে, তাই পানি নিচ্ছি। পানি ফুটাই নেই। অবশ্যই তো এত পানি লাগবে না, পানি ফেলে দেই। আচ্ছা 2 কাপের মতো পানি লাগবে। আচ্ছা। চুলাটা বসাই দিই আমাদের কারেন্টের চুলায়। এই চুলায় পানি গরম করতে এত তাড়াতাড়ি হয়ে যায়। ঢেকে দেয়। এই যে এবার ইয়া কাটবা না? হ্যাঁ কাটবো। কাটছি কোথায়? এই যে কাটছি। পাত্র রেডি করছি। প্রাণের হালিম মিক্স, এটা আসলে অনেক বেশি মজার। হালিমটা আসলে ভালোই লাগে খেতে, ঝাল ঝাল টেস্টি টেস্টি, মজাই লাগে। আমি তো হালিম কিচ্ছু ছাড়াই একদম শুধু খেয়ে ফেলতে পারি, মানে কোনো মশলাপাতিও লাগে না। তো বাবাকে একটু আনতে বলতে পারতো। শশা হ্যাঁ, আমার এখন আর দরকার নেই, আমার তাড়াতাড়ি করে খাইতে পারলেই হচ্ছে। এটার মধ্যে যে মশলা দেওয়া থাকে এটা না? ওই মশলা তোমার এক্সট্রা কিছু ব্যবহার করতে হবে না, শুধু একটু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা তোমার কড়াই আছে, দেখাই যে। বিসমিল্লাহ। এই প্যাকেটটা মনে হচ্ছে আজকে একটু বড় বড় নাকি? ওই একই, হঠাৎ অনেকদিন পর দেখছো তো, এই জন্য তাই মনে হচ্ছে। এখন এটা আছে ফুটান্ত পানিতে ভিজাই দেবো, বুঝছো? ও, মনে করো 10 মিনিট ভিজাই রাখলে ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, তাই না? পানি ফুটে গেছে, পানি তো ফুটে উঠছে। মনে করো 2 কাপের মতো পানি আমি দিয়ে দেবো। মানে আনুমানিক একটু বেশি পানি হলে ভালো হয়। একদমও বেশি না, যতটুকু আর কি লাগবে। আচ্ছা, ওরা পুরো তো সেটা বুঝবে যে প্যাকেটের অনুপাতে কতটুকু পানি লাগবে। এটা তো আবার ফুলে উঠবে, তাই না? আমার কাছে একটু পানি পানি থাকে, ওই রকম হালিমটা বেশি মজা লাগে। এটা ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। ঢেকে দিবা কি? হ্যাঁ, এরকম নেড়ে ঢেকে দিব। আর একটু পানি লাগবে মনে হয়। পানি একটু কম হলে দলা ধরে যায়। পানি একটু কম হলে তো ফুলতে পারবে না ভালো করে, একটু বেশি থাকলে তো সমস্যা নাই মনে হয়। আচ্ছা, তাহলে তুমি ঢেকে দাও, তাহলে ফিরে আসছি আমরা 15 মিনিট পরে। আমি ঢাকি। হ্যাঁ ঢাকো। 30 মিনিট পরে। আম্মু এখন কি কি করতেছো তুমি বলো? এখন এই যে তোমার করবো, রান্না শুরু করবো। বিসমিল্লাহ। তেল দিয়ে দিলাম। এতে আর আলাদা করে কিচ্ছু অ্যাড করতে হয় না, তাই না? না, ওই ভিতরে একটা মশলাই আছে, ওটা দিলে হয়ে যায়। পেঁয়াজ এই যে মশলাটা। দর্শক, আমি আমার সুবিধার্থে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে ফ্রিজে রেখে দিই। আপনারা কারা কারা করেন তা তো আমি বলতে পারি না। আমার সুবিধার জন্য আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রাখি, সেখান থেকে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এমন দিলে স্বাদের তো আর খুব একটা চেঞ্জ হয় না। না না না, ভাজাটা তো ওই জন্য কিছু হয় না। এই যে মশলা কখন দিবা? পরে? মশলা পরে দাঁড়াবে, মাংসটা দিব, একটু নড়িয়ে নেব।
মাংসটা একটু ধুয়ে রাখছিলাম, তারপর মুরগির মাংস তো হালকা ধুয়ে দেই। তাহলে আলাদা করে আর পেঁয়াজ কাটতে হলো না, এই বেরেস্তাতেই হয়ে অনেক যাবে। সুবিধা। এই যে তুমি হঠাৎ খেতে চাইলা, আমার যদি এখন পেঁয়াজ বেরেস্তা করতে হতো তাহলে আমার কত সময় লাগতো না। হ্যাঁ, এইটা হচ্ছে সুবিধা, যদি আমি একটু পেঁয়াজ বেরেস্তা করা থাকে তাহলে হচ্ছে এইটাই সুবিধা। এর ভিতরে হালকা একটু মশলা দিব আগে, তারপর বাকিটা পরে দিব। পুরাটাই দিয়ে দিবা না? পুরাটা একবারে দিব না, হুম। যাতে তোমার হচ্ছে মাংসটা একটু কষা নিয়ে নিই। তো আগে কয়েকটা হাড় আছে, এটা দিয়ে দিলাম। তাহলে একটু সিদ্ধ হয়ে হতে লাগে। এখনই দিয়ে দিব পুরাটাই। তোমার তো আবার মুরগির মাংস ছাড়া খেতে ভালো লাগে না। মুরগির মাংস দিলে আমার মনে হয় যে একটু বেশি টেস্ট লাগে, কেন আমি জানি না। আমার কাছেও লাগে, তবে সবার কাছে গরুরটা নাকি খুব বেশি ভালো লাগে, আমার কাছে তো মুরগিরটাই ভালো লাগে। এবার পাশের চুলায় একটু তোমার পাশে চুলায় কি দিছো? একটু গরম পানিটা দিচ্ছি, কারণ কারেন্ট চলে গেছে তো, এই জন্য চুলায় তো করতে পারবো না। গরম পানি দিলে বেশি ভালো হয়। হ্যাঁ, দ্রুত হবে। জানো তো মুরগির মাংস তো মনে হয় অনেক হয়ে গেছে, আমার তো অল্প একটু হইলেই হয়। হ্যাঁ, দিলাম একটু বেশি করে, আছে 10 দিয়ে দিলাম। খুব সুন্দর ঘ্রাণ নাকে আসতেছে। অনেক সুন্দর দিলাম, আমার দাঁত করতে পারছে না, আমরা তো একবারের মাছ আগে বুঝতে পারবো না। এটা একটু ভালো করে কষাবো, বুঝছো? কষিয়ে তারপর হচ্ছে তোমার গরম পানি দিয়ে দিব। ও, এদিকে ডালের এখন এই অবস্থা, খুব সুন্দর নরমই আছে, একদম দলা পাকায় যায়নি, তাই না বলো? তো আমি নাড়াচ্ছি, মিক্স করতেছি, একটু পানি উপরের দিকে ভেসে ছিল, ওইটাকে মিক্স করতেছি। ভালো হয়। আর একটু মশলা দিচ্ছ? মশলা দিলাম, আর এতে তো লবণ অ্যাড করা লাগে না, বুঝলি? হ্যাঁ, এখানে আর যদি এক্সট্রা করে আপনারা কেউ লবণ অ্যাড করেন তাহলে কিন্তু অনেক লবণ হয়ে যাবে, বেশি হয়ে যাবে। আমরা আসলে এটা খাই না, তাই স্বাদ বুঝে টেস্ট করে নিয়ে তারপরে অ্যাড করবেন, যাতে লবণটা মাংসের ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, প্রথমে একবার আমরা বুঝতে পারছিলাম না, সামান্য পরিমাণ লবণ দিছিলাম, অতটুকুই বেশি হয়ে গেছিল। প্রথম যেবার রান্না করছি। হ্যাঁ, একদম ফার্স্ট টাইমে, অনেক বছর আগের কথা। এখন তো সব কিছু রান্না সহজ হয়ে গেছে। রেডিমেড আসলে রান্না কিছু করতে, এটা যদি আবার অনেক ঝামেলা করতে হতো, তোমাকে তো আমি এখন তৈরি করে দিতে পারতাম না। হ্যাঁ, তাহলে তো আমাদের হচ্ছে আরো টাইম লাগবে। এটা তো শুধুমাত্র হচ্ছে তুমি এখন খেতে চাইছো রেডিমেড সব কিছু, আমার পেঁয়াজও তৈরি করা রয়েছে, এই জন্য আমি অনেক সহজে তোমাকে এটা রান্না করে দিতে পারলাম। এখন হচ্ছে আমি জানাই তো ঝটপট খেতে ইচ্ছা করলো। ওয়াও, দেখো কালারটা, দেখো তো সুন্দর। এই মশলাটাই না অনেক বেশি সুন্দর না? হ্যাঁ, আমার বেশ কিছুদিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু আজকে ওয়েদারটা দেখে আরো বেশি করে ইচ্ছা করলো। দেখো অনেকটা সুন্দর কালার, খেতেও মনে হয় স্বাদ হবে, যেহেতু মাংসটাও অনেক। সুন্দর করে নাড়াই নিচ্ছি, দেখি পানির কি অবস্থা। পানি তো ফুটেই গেছে একদম। এখনই ঢেলে দিবা নাকি আরেকটু কষাবা? একটু নাড়াই নিয়ে তারপর দিব। আচ্ছা, পানি দিয়ে আঁচটা একটু কমাই দিলাম, একটু কম আঁচ। সুন্দর করে আস্তে পানিটা দিয়ে দেবো। হাতে লাগলে তো আবার সমস্যা। হ্যাঁ, সাবধানে, অনেকগুলো কাপড় দিয়ে ধরো। এবার খাবার নষ্ট করা পছন্দ করি না, তাই হালকা গরম পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছি। গায়ে তো একটু শক্ত হয়ে লেগে থাকে, তাই না? হ্যাঁ, একটু
আর নষ্ট হলো না কোনো খাবার তাহলে। নষ্ট করবা না, নষ্ট করাটা ঠিক না। সবটা দিয়ে দিলাম। হচ্ছে একটু নাড়ায় জাল বাড়াই দেবো, দিয়ে তারপর হচ্ছে তোমার আমি পুরা গরম পানিটা ঢেলে দিব। আচ্ছা, আগে যদি এরকম একটু পানি পানি রাখতে হ্যাঁ, ওভাবে আঁচ বাড়াই রাখো, দিছি। হ্যাঁ, অনেক দলা দলা হয়ে গেলে ওই সবজিটা হালিমটা মজা সবার লাগে না। একেবারেই লেগে যাবে। এটা তো ছুটবে না ফুটার সময়। হ্যাঁ, এই জন্য তখন আবার আঁচটা চুলার আঁচ কমাই দিলাম। সাবধানে থেকো, হাতে এসে না লাগে আবার। দেখো হাতে যেন সেঁকা না লাগে। দেখি কতটুকু লাগে। এখনো কালারটা অনেক সুন্দর আছে। মাশাআল্লাহ। ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি একটু দিয়েই দেই, ডালটা না ফুটলে আবার ভালো লাগবে না। হ্যাঁ, শক্ত শক্ত থাকবে। আচ্ছা, তাহলে আমরা খানিকক্ষণ ধরে ফুটাবো। কতক্ষণ লাগবে আনুমানিক? ধরো 7-8 মিনিট লাগবে। 7-8 মিনিট ফুটানোর পরে তারপর ফিরে আসছি। গাইস, ফিরে আসলাম। কত মিনিট হলো? তোমার 10 মিনিট হয়ে গেছে। আনুমানিক 10 মিনিট পরে। আমি এতটুকুই তো মনে হয় পানি পানি ঠিক আছে, কারণ আমি তো এটা অনেকবার গরম করে খাবো। আর তারপরে পরে তো তুমি আবার একটু গাঢ় তো পছন্দ করো না। হ্যাঁ, আমার কাছে একটু পাতলাই বেশি ভালো লাগে। হ্যাঁ, এখন প্রায় শেষ পর্যায়ে আমি এখন ধনে পাতা দিয়ে দিব। আচ্ছা, আমি এখন ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা আমি হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করি, বুঝছো? যাতে এখন ধনেপাতার সিজন না। এত ধনে পাতা কিনে এনে তোমাকে রান্না করে দেওয়া সম্ভব না, তুমি হঠাৎ খেতে চাইলা, এই জন্য হচ্ছে আমি এটা ফ্রিজে রেখে দিই। আমার দর্শকদের একটু দেখাই দাও, তারা যদি চায় এইভাবে হচ্ছে রেখে দেবে। আপনারা কেউ কিভাবে রাখেন আমার আমার মতো একটু জানায়েন কমেন্ট করে। এবার হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা দিব। সেই এটাও সংরক্ষণ করে রাখা বেরেস্তা। এটা অনেক সুবিধা। রান্না শেষ। এখন হচ্ছে দর্শকদের দেখাই দাও আমার রান্না প্রায় শেষ একদম। এই যে এটাই শেষ, অফ করে দাও। এই যে শেষ। এবার কার ঢেকে ঢেকে রাখার প্রয়োজন আছে নাকি এখনই নিয়ে খাইতে পারি? তুমি খেতে পারো। তুমি খাওয়ার সময় দর্শকদের দেখাই দিও। ওকে ওকে, ফিরে আসছি। রান্না করে দিলাম, এই যে এখনই একটু সার্ভ করে দাও। বিসমিল্লাহ। একটু ঝোলঝোলি দিও, অল্প করে ডাল দিও। তুমি এর ভিতরে চাইলে একটু লেবুর রস দিতে পারো। হ্যাঁ, আমি একটু লেবুর রস দিয়ে করে নিব। চাইলে আমার অত গার্নাশ করার প্রয়োজন হয় না, দুমদাম আমার এমনি ভালো লাগে। অল্প দাও, অল্প দাও, থাক। দেখেই মনে হচ্ছে কেমন হয়েছে, দর্শকদের জানাও তোমার আম্মু কেমন রান্না করবে। এই যে গাইস, আমার কাছে তো এইভাবে খেতেই পছন্দ। আপনাদের কার কার এরকম একটু ঝোল ঝোল ভালো লাগে জানাবেন। অনেক টেস্টি হয়েছে আম্মু। অনেক টেস্টি হয়েছে আম্মু, খুবই ভালো লাগতেছে। আচ্ছা গাইস, দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। এখন আমি তো এনজয় করে খাই। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।